সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা করব পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ৪৯ পৃষ্ঠার অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করি, এই অঙ্কটার মধ্যে ফার্স্ট অঙ্কটা কি বলছে একটু দেখি। এখানে বলছে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। দেখো এখানে সবগুলোই কি মিশ্র ভগ্নাংশ দেওয়া। এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে চলো এই অঙ্কটা একটু করি, সবগুলো অঙ্ক করি। দেখো ফার্স্ট অঙ্কটা কি বলছে, 3/1/2। এখন এইটা কি কিসে আছে? এটা আছে মিশ্র ভগ্নাংশে। তাহলে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করি। ফার্স্ট একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এখানে এই 3-এর সাথে এই 2 কি গুণ করব। তাহলে 3 গুণ 2, উপরে যে 1 আছে যোগ 1, আর নিচের 2-এর 2 থাকবে। তাহলে এখন 3 আর 2 কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে লিখলাম 3 দুগুণে 6 যোগ 1 আর নিচের 2-এর 2। তাহলে এখানে কি আসলো? 6 আর 1-এ 7। 6 আর 1-এ কি আসছে? 7, আর নিচে 2-এর 2। দেখো এখানে 2 নম্বর অঙ্কে কি বলছে, এখানেও একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশটি কি? 2/5/6। এখন এটাকে অপরকৃত ভগ্নাংশে ভেঙে প্রকাশ করি। তাহলে এখানে 2 গুণ 6 যোগ 5, নিচের 6 6 থাকবে। তাহলে 2 আর 6 গুণ করলে কি হয়? 6 দুগুণে 12 যোগ 5 আর নিচে 6-এর 6 ইকুয়াল। তাহলে যোগ করলে কত আসে? 12 আর 5-এ 17। তাহলে আসবে 17 আর নিচে আসবে 6। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা এখানে কি বলছে, 4/4/9। তাহলে এখানে একটা দাগ দিব। তাহলে আগের নিয়মেই করব। 4 গুণ 9 যোগ 4, নিচে 9। তাহলে 4 নং 36 যোগ 4, নিচে 9। তাহলে যোগ করলে কত আসে? 36 আর 4-এ 40। 40 আর নিচে 9। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, এখানে দাগ দিব। 3 গুণ 8 যোগ 5, নিচে 8 সমান সমান 3 × 24 যোগ 5, নিচে 8। তাহলে কত হয়? 24 আর 5-এ 28, 29, সরি 29। 24 আর 5-এ কত হয়? 29 আর নিচে 8। 2 গুণ 10 যোগ 7, নিচে 10। তাহলে এখানে 10 দুগুণে 20 যোগ 7, নিচে 10। তাহলে এখানে আসবে কত? যোগ করে 27 আর নিচে 10। এই হচ্ছে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ। আশা করি এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো।